আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার হেচার মেশিন থেকে সব পাখিগুলো বের করে ফেলছি, সব বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ, হ্যাচিং রেশিওটা খুব ভালো ছিল। দেখেন কোনো পাখি নাই এখন এখানে। আসেন আপনাদেরকে পাখিগুলো দেখাই, পাখিগুলো কোন অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, ঠান্ডার সময় আসলে ব্রুডিংয়ের জন্য দেখেন আমি যে ওষুধগুলো ইউজ করি, এটা হচ্ছে মক্সিলিন সিভি, আর এটা হচ্ছে লাইসোভিট বা মোরা প্লাস যে কোনো একটা দিলেই হয়। সো যেসব যেটা পাই আমি সেটা দিয়ে করি। আলহামদুলিল্লাহ, এই ঘরগুলোতে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পাখিতে ভরে যাবে। এইটা হচ্ছে আমার ব্রুডিংয়ের ঘর। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, এটা যে ব্রুডিংয়ের ঘর। দরজাটা লাগিয়ে ফেলি, ঠান্ডা আসতেছে। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং বাচ্চার সাইজগুলো খুবই ভালো, মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ বাচ্চা দেখতে পারতেছেন। ঠান্ডার কারণে ওরা লাইটের নিচে বসে আছে, বাট সমস্যা নাই, ওরা অ্যাক্টিভ আছে। কোনো বাচ্চার কোনো ধরনের ঝিমানো বা কোনো ডানা ছেড়ে বসে থাকার কোনো কেস নাই এখানে, ভালোই আছে এরা। প্রথম অবস্থায় কিন্তু ব্রুডারটা ঠিক এতটুকুই নিচে দিতে হয়, সেক্ষেত্রে বাচ্চাগুলোর হিট খুব ভালোভাবে পায়। আর যেহেতু ঠান্ডার সময়, সো হিটটা বেশি বেশি প্রয়োজন ওদের। এখানে আমার একটা ব্রুডার আছে, ওইখানে যখন প্রয়োজন হবে তখন এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ পাখিগুলো। আপাতত লাগবে না, যখন আমার একসাথে প্রায় 2000-2500 পাখি বের হবে তখন এই দুটোটা ব্রুডার কাজে লাগবে। সো আপাতত এই একটাই কাজ চলবে ইনশাল্লাহ। বাচ্চাগুলো দেখা যাচ্ছে না, ব্রুডারটা বেশি নিচে থাকার কারণে। আমি একটু দেখাই, এখানে প্রায় 750টা প্লাস বাচ্চা আছে। আমার কোয়েলের প্যারেন্টসের প্রথম ডিম যে বসাইছিলাম, ওই ডিম থেকে এই বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম ডিমের তুলনায় আসলে অনেক ভালোই বাচ্চা বের হয়েছে ফুটে। সাইজও ভালো, রেশিও ভালো ছিল। আমি তো ভাবছিলাম 50% বের হবে, যেহেতু একদম প্রথম দিকের ডিম, তাই 50% না, প্রায় 70% প্লাস বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে প্রতি সপ্তাহে একবার করে আমার অনেকগুলো বাচ্চা বের হবে, 1500-2000 এভাবে বের হবে ইনশাল্লাহ। তারপর যাদের 0 বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 100 গ্রামে 80 গ্রাম যাই, যে ধরনের বাচ্চা লাগে যোগাযোগ করতে পারবেন। যখন যে বাচ্চা অ্যাভেলেবল থাকবে আমি ওইটাই আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নাই ইনশাল্লাহ। আবার পাখি তোলা শুরু হয়েছে, নতুন প্যারেন্ট স্টকের পাখি। আর এই শীতে যারা বাচ্চা বোর্ডিং করবেন বা যারা ছোটো বাচ্চা কিনে নিয়ে পালবেন, তাদেরকে অবশ্যই বলবো যে ঠান্ডাটা একদমই লাগাবেন না। এই ঠান্ডাজনিত কারণে সবথেকে বেশি আপনার পোলট্রি সেক্টরে পাখি বলেন, মুরগি বলেন মারা যায়। আচ্ছা, অবশেষে ডিমগুলো ছিল এটা এখানে রেখে দিছি, আরও ফুটে বের হবে, আস্তে আস্তে বেরও হচ্ছে ইনশাল্লাহ, আরও ফুটে বের হবে আস্তে আস্তে। হ্যাঁ, যারা বলতেছিলাম যে এই ঠান্ডার সিজনে আপনার সবচেয়ে বেশি পোলট্রি সেক্টরে আপনার পাখিগুলো বা মুরগিগুলো অসুস্থ হয় বেশি। সো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা। ঠান্ডার সময় অনেক বেশি ঠান্ডা সাডেনলি পড়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।